প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টের নতুন পর্বে। আমরা ওয়াইস পয়েন্টের নতুন ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের ৭৬ পৃষ্ঠার উদাহরণটি সমাধান করব। বন্ধুরা, ৭৬ পৃষ্ঠা উদাহরণটি সমাধান করার পূর্বে আমরা এখানে কিছু বিষয় লিখে নিয়েছি, একটু দেখো। যেমন আমরা মুনাফার যে সূত্রটি আমরা জানি, মুনাফা সরল মুনাফার সূত্র আই সমান সমান পি ইন্টু আর ইন্টু এন, যেটাকে আমরা একসাথে বলি পি আর এন, তাই না? এই আর ইজ ইকুয়াল টু পি আর এন, এটা থেকে আমি এটা দিয়ে তো আমি মুনাফা বের করতে পারি, তাই না? পি আর এবং এন এর মান বসিয়ে। ঠিক তেমনি ভাবে বন্ধুরা, এই একই সূত্র থেকে তুমি বাকি যে উপাদানগুলো রয়েছে অর্থাৎ পি আসল, আর মুনাফার হার ও এন সময়, এই তিনটা মানও বের করতে পারো। তার মানে যখন এই সূত্রে যেহেতু চারটা উপাদান আছে, আই, পি আর এন, এই চারটা উপাদানের যে কোনো একটার মান তুমি চাইলে বের করতে পারো যখন বাকি তিনটা উপাদানের মান তুমি জানো। যেমন আমি যদি আসল বের করতে চাই, তাহলে দেখো তো বন্ধুরা, এই পি কে যদি পি এর মতো রাখি তাহলে কি করতে হবে? এই আর এন কে পি থেকে বাইরে নিয়ে যেতে হবে। একটাই উপায়, সেটা কি? আর আর এন যেহেতু এখানে গুণাকারে আছে পি এর সাথে, এখানে ওই পাশে নিয়ে যেয়ে ভাগাকারে নিয়ে যেতে হবে। তো দেখো বন্ধুরা, আর সাথে যদি এটা চলে যায় তাহলে ভাগাকারে চলে আসে, যেটাকে আমরা বলছি পি সমান সমান আই ডিভাইডেড বাই আর ইন্টু এন। ঠিক তেমনি ভাবে বন্ধুরা দেখো, মুনাফার হার যদি আমাকে বের করতে বলে, যে আর, কি করব? বাকি যে পি আর এন আছে এরা যেহেতু গুণাকারে আছে আর এর সাথে, রাখা যাবে না, তাই এদেরকে ওপাশে পাঠিয়ে দিব। ওপাশে গেলে কি হবে? আর সমান সমান আই ডিভাইডেড বাই পি ইন্টু এন। ঠিক তেমনি ভাবে সময়, ধরো আমি তোমাকে জানতে চাইলাম যে ৫০০ টাকার উপর আমি যদি মুনাফা পাই ৭০০ টাকা ৩ বছরে, তাহলে আমি মুনাফা আমি যদি তোমাকে প্রশ্নটা এভাবে করি যে ৫০০ টাকার উপরে, যেমন ধরো এখানে যেটা দেওয়া আছে যে ১২% হারে ১৫,০০০ টাকার উপর মুনাফা যদি ৫,০০০ টাকা হয়, তাহলে বছরটা আমাকে বের করতে হবে। তারপরে এই বছর বা সময় বের করার জন্য আমার কাছে কি আছে? এন এর সূত্র। অর্থাৎ এখানে আমি যদি এন কে এন এর মতো রাখি, তাহলে পি আর কি করতে হবে? ওপাশে পাঠিয়ে দিতে হবে, মানে আর সাথে ভাগ আকারে চলে আসবে, যেটাকে আমরা লিখতেছি এন ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি ইন্টু আর। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ একই সূত্র থেকে আমরা ওই সূত্রটিকে মডিফাই করে নিজের মতো কাজে লাগাতে পারি। বন্ধুরা, এবার খেয়াল করি আমাদের মুনাফার অঙ্কটি। উদাহরণ ২ কি বলা আছে? ১২% হারে ১৫,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত? বন্ধুরা, তাহলে আমার এখানে দেখো তো পি কত? পি মানে আসল ১২,০০০ টাকা, তাই না? আর কত? আর মানে আমার হচ্ছে গিয়ে মুনাফার হার ১২%। ১২% কতটার মানে কি বন্ধুরা? এর মানে হচ্ছে ১২ ডিভাইডেড বাই ১০০। আর এন, এন সমান সমান কি? ৩ বছর। ৩ বছর। তাহলে আমাকে মুনাফা বের করতে বলেছে, আমরা সূত্র জানি না, আই ইজ ইকুয়াল টু কি? পি ইন্টু আর ইন্টু এন। তাহলে আমি যেহেতু ডিরেক্ট আই বের করতে বলেছে মুনাফা কত, তাহলে আমি মানগুলো বসিয়ে দিই। পি এর মান কত? ১২,০০০। আর এর মান কত? ১২/১০০। বা ১২, সরি, পি এর মান হচ্ছে গিয়ে ১৫,০০০। আমি একটু ভুলে ১২,০০০ লিখে ফেলেছি, এটা হবে ১৫,০০০, আর প্রশ্নে ১৫,০০০ দেওয়া আছে। আর আর এর মান হচ্ছে গিয়ে ১২%, যেটাকে আমরা ১২/১০০ লিখলাম। আর এন হচ্ছে গিয়ে ৩ বছর। তাহলে চলো বন্ধুরা, প্রশ্ন যদি আমরা সমাধান করি কিরকম বেরোবে দেখি। ১০০ দিয়ে যদি আমরা ১৫,০০০কে কাটি, তাহলে কি হবে? ১৫০। তাহলে হবে ১৫০ ইন্টু ১২ ইন্টু ৩। চলো গুণ করে দেখি। ১৫০ ইন্টু ৩ মানে হচ্ছে গিয়ে ৪৫০। ১৫০ আর ৩ গুণ করলে হয় ৪৫০। মানে এরা একে অপরের সাথে গুণাকার আছে, তাই আমি ১৫০ আর ৩কে আগে গুণ করলাম। ৪৫০ ইন্টু ১২। ৪৫০ ইন্টু ১২ করলে কত হয় বন্ধুরা? কেউ বলতে পারো তোমরা? চলো আমরা ক্যালকুলেটর এটা দেখে নিই। তোমাদের এই মুনাফার অঙ্ক করার সময় ক্যালকুলেটর ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের প্রত্যেকের কাছে, যাদের কাছে ক্যালকুলেটর আছে তাদের তো ভালো, কিন্তু যাদের কাছে তোমাদের ক্যালকুলেটর নেই তারা কি করবে? ক্যালকুলেটর কিনে নিবে। তোমাদের মধ্যে অনেকে এখনো ক্যালকুলেটর ব্যবহার করছো না, তাই যারা ক্যালকুলেটর নেই তারা সবাই কি করবে? ক্যালকুলেটর কিনে নিবে। বন্ধুরা, ৪৫০কে ১২ দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি ৫,৪০০ টাকা। অর্থাৎ তার মানে আমি এখানে মুনাফা পাচ্ছি ৫,০০০
400 টাকা। তাহলে বন্ধুরা আমরা সূত্রের মাধ্যমে এটি সমাধান করতে পারলাম একটি সিম্পল সরল মুনাফার অঙ্ককে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।